हेलो फ्रेंड, वेलकाम टू माय चैनल। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি পাঁপড়ের একটা রেসিপি বানাবো। সেই ধরে এখানে কতগুলো পাঁপড় ভেজে নিয়েছি। এবারে কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আলুগুলো ভাজা হোক। এখানে একটা পেস্ট বানিয়ে নেব। সেই ধরে এখানে 1 চামচের মতো আদা নিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এখানে পেস্টটা তৈরি করে রেখে দেব। দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবারে তুলে রেখে দেবো। আলুগুলো এবারে একটা পাত্রে তুলে দিয়ে ওই একই তেলে সামান্য কালো জিরে দিয়ে দেব। দিয়ে যে আগে থেকে আমরা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট কষানোর পর আমি আগে থেকে একটা টমেটো কেটে রেখেছিলাম ছোটো, সেই টমেটোটা দিয়ে দেব। সাথে সাথে লবণ দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে ভালো করে কষে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। আলুগুলা তাহলে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আলুগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। আমি যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম পাঁপড়গুলো দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। উপর থেকে 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে নিরামিষি আলু পাঁপড়ের রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।